দেখুন, ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু বাম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। এ রাজ্যের কংগ্রেস আর এ রাজ্যের সিপিএম এগুলো ভবিষ্যতের প্রশ্নে ভূতের থেকেও পিছিয়ে। ভূতের ভবিষ্যৎ থাকে, সিপিএম এর আর এ রাজ্য কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। তার কারণ 21 সাল থেকে এরা বিজেপির বি টিমের ভূমিকা পালন করে যাচ্ছে। বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূলকে দুর্বল করার খেলা খেলছে এই কংগ্রেস আর সিপিএম। বিধানসভায় জোট করে শূন্য পেয়েছিল। তো ফলে এরা নিজেদের কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এইগুলো করছেন। যারা সাধারণ ভোটার, সাধারণ সমর্থক, কংগ্রেসের কোন সাধারণ সমর্থক সিপিএম এর সঙ্গে জোট করতে পারেন না। কারণ কংগ্রেস কর্মীদের রক্তে সিপিএম এর হাত লাল হয়ে আছে। সেই লড়াইয়ের জন্যই তো তৃণমূলের জন্ম। তো ফলে এখানে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমদের এই জিনিস চলছে। আমাকে একটা জিনিস বলতে পারবেন, মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে হারে কেন? আর কটা সিট ঘুরবেন মোহাম্মদ সেলিম? ঘুরে ঘুরে হারে, পরিব্রাজক পরাজিত। মোহাম্মদ সেলিম হচ্ছেন সিপিএম এর রাহুল সিনহা। একটা লোক কতগুলো সিটে যাবে? এ কি হয় নাকি? মুখে বলবো সেকুলার, আর খুঁজবো কোথায় কোথায় মোহাম্মদ সেলিম খোঁজেন, কোথায় কোথায় সংখ্যালঘু আসন, সেখানে গিয়ে ভিড়ে যাওয়া। সেকুলার মোহাম্মদ সেলিম? বেছে বেছে সংখ্যালঘু আসনগুলোয় গিয়ে দাঁড়ানো সেকুলার? আর হারার জন্য পাঠিয়ে দিয়েছে সুজন চক্রবর্তীকে দমদমে, কোণঠাসা করার জন্য সিপিএম এর অভ্যন্তরীণ রাজনীতিতে। বিজেপিতে যেমন একটা অভ্যন্তরীণ রাজনীতিতে চলছে, সিপিএম এও চলছে। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে মতে মেলে না, সে অন্য কথা, কিন্তু সিপিএম এর মধ্যে সুজন চক্রবর্তীকে কোণঠাসা করার জন্য মোহাম্মদ সেলিম সৌগত রায়ের কাছে হারতে পাঠিয়ে দিল দমদমে, নিজের যাদবপুর থেকে তুলে, আর নিজে অধীর বাবুর সঙ্গে হাত মিলিয়ে গেছে মুর্শিদাবাদ। আরে ওখানেও হারবেন তো। আমার প্রশ্ন, এতই যদি সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা হচ্ছে, তাহলে 42-এ 42 বামফ্রন্ট লড়তে পারে না কেন? আর দুই, মোহাম্মদ সেলিম ঘুরে ঘুরে সংখ্যালঘু এলাকায় গিয়ে দাঁড়াতে যায় কেন?